গিয়েছে আমার মোচা ডাল। তোমরা কারা কারা শাশুড়িমার হাতের রান্নার কম্পিটিশন করতে আমার মোচা ডাল। তোমরা কারা কারা মোচা ডাল খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছে মোচা ডাল। আজকের রেসিপি মোচা দিয়ে ডাল। তোমরা কারা কারা মোচা দিয়ে ডাল খেয়েছো কমেন্ট করে জানিও। আমি দেখাচ্ছি যে আমি আজকে মোচাটা করব মসুর ডাল দিয়ে। এটা মুগ ডাল দিয়েও করা যেতে পারে। মসুরের ডাল দিয়ে করলে কি হয় সেটা মানে কিরকম ভাবে তৈরি করতে হয় সেটা দেখো। তোমরা কিভাবে করো সেটাও কিন্তু কমেন্টে জানিও। মোচাটাকে আমি শুরুতে কেটে নিয়েছি। এদিকে কেটে রেখেছি পেঁয়াজ। প্রেসার কুকারে মসুর ডালটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবারে কড়াতে আমি দিয়ে দিলাম তেল। এবারে তেলের উপরে আমি দিয়ে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। মোচাটা তেলের উপরে দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। ভালো করে মিক্স করে এরপর সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম মোচার মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এরকম একটা তৈরি হলো জিনিসটা। এবার আমি ঢাকা দিয়ে দিলাম মোচাটা যাতে প্রপারলি সুন্দর সেদ্ধ হয়। পরে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এবারে চিনি মিশিয়ে দিলাম এবং এবার গোটা গরম মশলা আমি শিলে বেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। অসাধারণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, তোমরা বাড়িতে ট্রাই করো। এবারে আমি ওর মধ্যে নামানোর সময় একটু 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। তো রেডি হয়ে গিয়েছে আমার মোচা ডাল। তোমরা কারা কারা মোচা ডাল খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। যথারীতি খাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি অফিসে। খাবে চলে এসো। আজকে একটা অন্যরকম রেসিপি বানিয়েছি। কি বলো তো, ডাল দিয়ে মোচা। খেয়েছো কখনো? ঠিক আছে, আজকে খাবে, প্রথম খেয়ে বলবে কেমন হয়েছে। চলে আসো। আজকের লাঞ্চ মোচা ডাল, যেটা আমার বানানো, আর আছে সাথে বেগুন ভাজা, পাবদা মাছের ঝাল, আমের চাটনি। ঠিক আছে, ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছে মোচা ডাল। হ্যাঁ, এখানে আমিও খেয়ে নিচ্ছি। সত্যি অসাধারণ হয়েছে, মানে আমিও খেয়ে দেখলাম, খুবই ভালো। রান্নার কম্পিটিশন করতে আমার শাশুড়ি মা চলে এসেছে বনগা থেকে একটা এত বড় এঁচড় হাতে করে নিয়ে। কালকে বানিয়েছি ডাল দিয়ে মোচা, তো আজকে তুমি কি বানাবে বলছো? আমি ডাল দিয়ে এঁচড় বানাবো। ডাল দিয়ে এঁচড় বানাবে, পুরো কম্পিটিশন হয়ে যাবে। শাশুড়ি বৌমার কাঠটা ভালো হয়েছে বলতে হবে। কিন্তু আরো অনেক জিনিস এনেছে, দাঁড়াও দেখায় কি কি এনেছে। হচ্ছে একটু লঙ্কার চারা, এগুলো সব বানিয়ে এনেছে টপ গুলো ওখান থেকে। এখানে তুলসীর চারা, হচ্ছে জবা চারা, আর হচ্ছে পুঁই শাক চাষ হয়েছে এখানে, এগুলো সব এনেছে। আরো এনেছে প্রচুর মাছ, শাকসবজি সব তুলে নিয়ে এসছে ওখান থেকে। এবার বিষয়টা হচ্ছে, তুমি তো একদিন মনে হচ্ছে মাথার বা চুলের কোনো পরিচর্যা করোনি, ছুটি হয়েছে। একটা প্রোটিন প্যাক লাগিয়ে দিই, তুমি প্যাকটা লাগিয়ে তারপরে রান্নার কেরামতিটা দেখাও দেখি যে কার রান্না ভালো হয়। আজকে হবে কম্পিটিশন। চলে এসো, এখানে বসে যাও আগে, তারপরে রান্নায় যেও। তো এবারে শুরু হচ্ছে শাশুড়ি মার মাথায় হেয়ার কেয়ার, যেটা আমি অরিশের ব্যবহার করি, ওকেও ব্যবহার করি। আমিও ব্যবহার করি। প্রোটিন কতটা ভালো হয়ে গেছিস চুলটা ওই প্রোটিন এটা ইউজ করার পর। তো এটা মাকেও একটু ইউজ করিয়ে দিই। দেখতে পাচ্ছ ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে এরকম দিয়ে, এবারে এটা হচ্ছে এরকম স্ক্যাল্পে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। আচ্ছা, আর গন্ধটা তো সুন্দর না, তো পুরো এরকম বেশি করে করে নিতে হবে। ঠিক আছে, পুরো লেপে দিতে হবে। হ্যাঁ, কারণ এটা প্রোটিন প্যাক। এটা হচ্ছে কি বল, কতদিন অন্তর ইউজ করা যায়? ওই তো সপ্তাহে 2 থেকে 3 সপ্তাহে, হ্যাঁ 2 থেকে 3 দিন এটা ইউজ করতে হবে। আর এটা থাকে হচ্ছে সব থেকে মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এতে ড্যান্ড্রফ চলে যায়। হ্যাঁ, ঠিক আছে, যেহেতু এটা প্রোটিন প্যাক, এতে হাইড্রোলাইজ প্রোটিন আছে, তো সেটার জন্য চুলের হেলথ খুব ভালো হয়।
তুমি না আমার দুদিন মানে সপ্তাহে দুদিন করে ইউজ করো বুঝলে, ওর চুলটা যেরকম সুন্দর হয়ে গেছে, আমার চুল তো সুন্দরই, তো ওর চুলটা যেরকম সুন্দর হয়ে গেছে সেরকম সুন্দর হয়ে যাবে তোমার চুলটা। দুদিন অন্তর মানে সপ্তাহে দুদিন করে তোমাকে অ্যাপ্লাই করিয়ে দিতে হবে। তুমি বনগা চলে গেলে তো আর কোনো রকম এই সমস্ত ট্রিটমেন্ট হয় না, ফলে এখানে যে কদিন থাকবে মনে করি করে করবে। পুরোটাই ঠিক আছে, পুরোটাই পুরো এরকম লেপে দিয়েছি। এটাকে এটা শুকিয়ে যাবে, তারপরে শ্যাম্পু করবে। আচ্ছা, এটা অনেকে প্রশ্ন করছিল কি শ্যাম্পু করবো প্রোটিন প্যাক লাগানোর পর। অরিশের প্রোটিন শ্যাম্পু উইথ ক্যারাটিন যে শ্যাম্পুটা আছে সেটা ইউজ করা যেতে, এভরিডেই ইউজ করা যেতে পারে, বাট এটার পরে ইউজ করলে খুব ভালো হয়। আর একটা হচ্ছে তোমার হেয়ার সিল্ক কন্ডিশনার, যেটা সিল্কি হয়ে যাবে, মানে আমাদের চুলগুলো যেরকম সিল্কি, ওর চুলো যেরকম সিল্কি হয়ে গেছে সেই রকম পুরো সিল্কি হয়ে যাবে বিষয়টা। যাও দেখি, এবার তোমাকে এই প্রোটিন অ্যাপ্লাই করিয়ে দিলাম, এবারে আমাদের একটা সুন্দর এ করে খাওয়াও, কি বল, এঁচোড় ডাল। তোমরা কারা কারা খেয়েছো এঁচোড় ডাল কেমন করে জানো। ও বাই দ্য ওয়ে, এই জিনিসগুলো তোমরা কোথায় পাবে আমি একবার বলে দিই। সেটা হচ্ছে পাবে তোমরা যে কোনো কসমেটিক্স এর দোকানে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা আমি এই ব্লগটার কমেন্টে দেখো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটাতে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করেও কিনতে পারো। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ ফোন করেও তোমরা কিনতে পারো। ঠিক আছে, আমার আর তর্স হয়েছে না, আমি একটু দেখি মা কিভাবে ওই ডাল দিয়ে বানায়। চলো আমি পরবর্তী ব্লগে শেয়ার করছি রেসিপি। টাটা। এঁচোড় দিয়ে ডাল রেডি হয়ে গেছে, শাশুড়ি মার হাতের রান্না। খেয়ে বলো, তুমি নিশ্চয়ই এটা খেয়ে ছোটবেলা থেকে খেয়েছো তো মায়ের হাতে। শুরুতেই সাথী দিয়ে এঁচোড়টাকে সুন্দর করে এভাবে কেটে ফেললো, তারপর এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আছে। এরপরে তেল দিয়ে দেওয়া হলো কড়াতে, এবারে গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেওয়া হলো। এদিকে দেখো মুগ ডালকে সেদ্ধ করে রাখা হয়েছে, আর এদিকে এঁচোড়ের মধ্যে পরিমাণ মতন নুন হলুদ সমস্ত দিয়ে দেওয়া হলো। এর মধ্যে অ্যাড করা হলো আদা এবং টমেটো পেস্ট একসাথে করে রাখা হয়েছিল, সেটাকে দিয়ে দেওয়া হলো। এরপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে ভালো করে কষতে হবে এঁচোড়টাকে। ভালো করে কষা শেষ হলে শেষের পথে সামান্য একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দেওয়া হলো। এরপরে সেদ্ধ করে রাখা মুগ ডালটা এঁচোড়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপরে ঢাকা দিয়ে রাখতে হবে, কিছুক্ষণ পরে এরকম রেডি হয়ে যাবে। এরপরে গরম মশলা এবং ঘি দিয়ে দেখো সুন্দর এঁচোড় দিয়ে ডাল রেডি হয়ে গেছে, শাশুড়ি মার হাতের রান্না। কেমন হয়েছে টেস্ট করে বলবো। আজকের লাঞ্চ হলো এটা মাশরুম বেগুন ভাজা, এটা হলো তোমার পুঁই শাক, এটা ট্যাংরা মাছের ঝাল, আর এটা স্পেশাল শাশুড়ি মায়ের করা এঁচোড় দিয়ে ডাল। খেয়ে বলো, তুমি নিশ্চয়ই এটা খেয়ে ছোটবেলা থেকে খেয়েছো তো মায়ের হাতে। আমি কখনো খাইনি, তো আমি টেস্ট করে দেখবো ফার্স্ট টাইম। দেখি এবার আমাকে দাও দেখি। তো আমি একটু খেয়ে দেখি, দাঁড়াও কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ খেতে হয়েছে। কেমন, দাঁড়ান না।